প্রথমে কড়াইয়ে সরিষার তেল ঢেলে নিলাম, তারপরে একে একে দারচিনি, এলাচ, মরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। আজকে আমি বাটা মশলায় রান্না করব। এমনিতে আমি গরুর মাংস অন্যভাবে রান্না করি। আজকে আমি পেঁয়াজ বেটে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি কাজু বাদাম বাটা। আর আজকের আদা রসুন বাটাটা টাটকা ছিল, ফ্রিজের কোনো আদা রসুন বাটা না। তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। একে একে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে এই যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর মাংসর যে স্বাদটা সেটা কিন্তু মশলা কষানোর উপরই নির্ভর করে। এই যে আমার মশলার উপর তেল চলে আসছে, তখনই আপনারা বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এই তো দিয়ে দিচ্ছি মাংস। আর মাংসটা আমরা মশলার সাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ঝোল দিয়ে তারপরে ঢেকে দিব। এই যে আমার মাংস প্রায় হয়ে আসছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন, আঠালো আঠালো ভাবটা হয়েছে। আজকের মাংসটা অনেক সুস্বাদু হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর গরুর মাংস করতে একটু সময় লাগে, তো আমি এটা চুলায় বসিয়ে দিয়ে গোসল করলাম এবং নামাজ পড়ে আসলাম। এই পর্যায়ে ঝোলটাও শুকিয়ে গেছে এবং মাংসটাও হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি নামিয়ে নেব। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে যে গোস্তের তরকারি, শাক ভাজি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া শাক ভাজি কিন্তু খুবই মজার, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। যারা খাননি তারা কখনোই বুঝবেন না, যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ অবশ্যই বুঝেছেন। আর এই যে এখন টক দিয়ে আর এই যে মাংস দিয়ে খাবো। এই যে দেখুন মাংসটা কি সুন্দর গলে গেছে। না খেলে কেউ বিশ্বাস করবে না, এত মজার হয়েছে আজকের মাংসটা। বাটা মশলায় রান্না করছি আর পেঁয়াজটাও বেটে দিয়েছিলাম, টক দিয়ে খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।